ওয়েলকাম টু মাই চ্যানেল কালচারাল হাব। আমরা ইংলিশ গ্রামারের একটা বেসিক জিনিস ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করছিলাম এবং লাস্ট ভিডিওতে আমরা কিছু ন্যারেশন চেঞ্জের নিয়মাবলী উদাহরণ সহ দেখিয়েছিলাম। আজকে পার্ট 2তে আমরা ন্যারেশন চেঞ্জের কিছু বিষয় দেখাবো, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ কীভাবে হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে হয়। তার আগে আমি বলে দিই যে টাইম অ্যান্ড প্লেসের ক্ষেত্রে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাই তখন কোন কোন ওয়ার্ডগুলোর চেঞ্জ করতে হয় উইদাউট মিনিং চেঞ্জ। যেমন নাও যখন আমরা ইনডিরেক্ট করি তখন দেন হয়ে যায়, হেয়ার দেয়ার, দিস দ্যাট, দিস মানে ওইগুলো দিস, টিএইচইএসি, দিস এইগুলো দোজ, কাম গো, এগো বিফোর, টুডে দ্যাট ডে, tomorrow the next day, yesterday the previous day, last night the previous night। এরকম কিছু বেসিক জিনিসের ক্ষেত্রে চেঞ্জ হয়, এগুলো আগে ফলো করতে হবে, তারপর কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ করতে সুবিধা হবে। আদারওয়াইজ যদি চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু মিনিংয়ের পরিবর্তন হবে এবং সেটা ভুল হবে। তাই প্রথমে বলবো এই টেবিলটাকে একটু ফলো করতে। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ হয় কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই, আরও বোধহয় বুঝতে সুবিধা হবে। যে আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, হোয়েন আর ইউ কামিং ব্যাক, তুমি কখন আসছো। তাহলে এদিকটা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে এবং এদিকটা আছে প্রেজেন্ট টেন্সে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার যে আমি যখন ইনডিরেক্টে নিয়ে যাব ওদিকের সেন্টেন্সটাকে আমাকে কিন্তু পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। বিকজ অফ দ্যাট the previous sentence is in past form. So I asked him, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে এবং WH প্রশ্ন আছে। তাহলে WH প্রশ্ন অর্থাৎ when, what, why, how এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে I asked him, জিজ্ঞাসা করা মানে ask করা, তাহলে I asked him when, অর্থাৎ এই whenটা কিন্তু থেকেই যায়। when, তাহলে আর ইউ কামিং ব্যাক, আমি যখন ইনডিরেক্ট নিয়ে যাব কি করব, when he was going back, কারণ কামিংটা কি হয় গোয়িং, কাম গো হয়ে যায়, তাই কামিং ব্যাকটা গোয়িং ব্যাক। তাহলে when he was going back, কারণ পাস্ট ফর্মে বি ভার্ব হচ্ছে was হয়, তাই হি এর সাথে was, তাই he was going back। নেক্সট আমি আরেকটা সেন্টেন্সে যাই। দ্য ম্যান সেড টু মি, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে, লোকটা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি রাস্তাটা বলতে পারি। তাহলে দ্য ম্যান আস্কড মি, লোকটা আমাকে জিজ্ঞাসা করলো। অ্যাজ ইউজুয়াল অ্যাজ দি সেন্টেন্স ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো আই হ্যাভ টু পুট দ্য আস্ক। তাহলে আস্কড মি ইফ আই কুড, এখানে দেখো ম্যান সেডের জায়গায় আস্কড হলো, পাস্ট টেন্স আছে বলে, তাহলে আমাকে ক্যানের পাস্ট ফর্ম নিয়ে যেতে হবে কুড। একটা যেহেতু WH নেই তাই ইফ মানে কি না, হ্যাঁ, তাহলে ইফ আই কুড টেল হিম দ্য ওয়ে, আমি রাস্তাটা বলতে পারবো কিনা এটা জিজ্ঞাসা করলো। তাহলে ইফ আমরা যখন WH প্রশ্ন থাকবে না, ক্যান, ডু, উইল এই সমস্ত যখন বি ভার্বটা আগে এনে প্রশ্ন করব বা অক্সিলারি ভার্বটা আগে এনে প্রশ্ন করব, তখন কিন্তু আমরা কি করতে পারি, সেখানে কিন্তু আমরা ইফ অ্যাড করতে পারি। তাহলে বি ভার্ব আগে দিয়ে প্রশ্ন করলে বা ডু দিয়ে বা ক্যান আগে দিয়ে প্রশ্ন করলে সেখানে কিন্তু ইফ বসাতে হবে। তাহলে ইফ আই কুড টেল হিম দ্য ওয়ে, তাহলে মিটা হিম হয়ে গেল, কারণ মিটা ইন্ডিকেট করছে কাকে, দ্য ম্যানকে, তাই মিটা হিম হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আরেকটা সেন্টেন্সে যাই। আই সেড টু হিম, উইল ইউ সি মি টুমরো, তাহলে উইল ইউ সি মি টুমরো, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আগামীকাল আমাদের সঙ্গে, আমি তাকে জিজ্ঞাসা করলাম আগামীকাল আমার সঙ্গে দেখা হবে। তাহলে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম ইফ হি উড, তাহলে উইলটা কি হবে, উড হবে, এটার পাস্ট ফর্ম ইফ বললাম, উইল, শ্যাল বা ক্যান, ডু এগুলো দিয়ে প্রশ্ন করলে ইফ হয়। ইফ হলো ইউ, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করলাম অর্থাৎ হিমকে, তাহলে হিমের জায়গায় ইউটা ইন্ডিকেট করছে, তাই এখানে হি হলো।
কারণ হিমের যখন আমরা সাবজেক্টে কনভার্ট করি হি, তাহলে হি উড, উইলের পাস্ট ফর্ম উড, যেমন ক্যানের পাস্ট ফর্ম কুড হয়েছিল, উইলের উড। হি উড সি মি, মিটা কাকে ইন্ডিকেট করছে? মি আমাকে, তাহলে মিটা কোনো চেঞ্জ হলো না, মি। তাহলে টুমরো কি হবে? আমরা আগের চার্টে দেখেছি যে টুমরো হয়ে যায় নেক্সট ডে, দ্য নেক্সট ডে, তাহলে টুমরোটা হবে দ্য নেক্সট ডে। তাহলে আই আস্কড হিম হি if he would see me the next day. Next, he said to me, how have you done the sum? সে আমাকে বলল যে কেমন করে আমি অঙ্কটা করেছি। হ্যাভ আছে, একটা ফলো করো যে কোন টেন্স আছে, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ হ্যাভ আছে অ্যান্ড ডান আছে, ডু ডিড ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে দেখবো কি হাউ বসে, আমরা জানি WH ফর্ম, WH কোশ্চেন কিন্তু সেটাই বসে, তাই হাউটাই বসলো। বাট যেহেতু এটা কোশ্চেনিং সেন্টেন্স, সো হি আস্কড টু মি মানে হি সেড টু মি, অর্থাৎ এখানে আমি হি আস্কড মি। হাউ বসলো, হাউ। হ্যাভ ইউ ডান, এটার যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাই তাহলে হ্যাড ডান, তাহলে হাউ আই হ্যাড ডান, ইউটা ইন্ডিকেট করছে মি কে, অর্থাৎ এখানে মি এর সাবজেক্ট আই হ্যাড ডান দ্য সাম, কিভাবে অঙ্কটা করেছিলাম। আমি এখানে 4টে সেন্টেন্সের এক্সাম্পল দিলাম। এইভাবে তোমরা যে সেন্টেন্সগুলো পাচ্ছ বইতে সেইগুলো নিজেরা কনভার্ট করবে, এবং আমিও চেষ্টা করব কমেন্ট বক্সে কিছু ডেসক্রিপশন বক্সে কিছু দিয়ে দিতে, যাতে সুবিধা হয়, এবং কমেন্ট বক্সে সেগুলো দেখে নেব। আর এখানে 4টের বাইরেও আরো অনেক ধরনের সেন্টেন্স হতে পারে, সেগুলো ফলো করো। আমি এর পরে আবার অন্য ধরনের সেন্টেন্স আসছি। এবার আমরা আসি অন্য ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, এই সমস্ত বাক্যে ন্যারেশন চেঞ্জ করতে গেলে কিভাবে করতে হয়। কিছু সেন্টেন্সের মাধ্যমে আমি দেখিয়েছি, বুঝতে সুবিধা হবে। যদি এটা অনেক ধরনের হয়, অনেকভাবে হয়, কিছু মিনিং এর উপর ডিপেন্ড করে আমরা ভার্বকে চুজ করতে হয়। যেমন বলি প্লিজ মানে অনুরোধ করা হচ্ছে, এবং অনুরোধ করা ইংরেজি কি রিকোয়েস্ট করা, তাহলে আমরা সেই ধরনের সেন্টেন্সে ভার্বটা করতে পারি রিকোয়েস্ট। যেমন জিম সেড টু মি, জিম আমাকে বলেছিল প্লিজ লেন্ড মি ইওর পেন, অনুরোধ করে তোমার পেনটা ধার দাও। তাহলে এট ফার্স্ট আমাকে দেখতে হবে সেন্টেন্সটা কি সেন্টেন্স, রিকোয়েস্টিং। তাহলে প্লিজ আছে, লেন্ড মি ইওর পেন, মি কাকে ইন্ডিকেট করছে? মি। লেন্ড মিটা জিমকে ইন্ডিকেট করছে, অ্যান্ড ইওর পেন means my pen. So after converting in indirect sentence, Jim requested me to lend him, তাহলে রিকোয়েস্টেড এর সঙ্গে রিকোয়েস্ট টু, এটা খেয়াল রাখতে হবে যে রিকোয়েস্টেড এর সঙ্গে টু বসলো। রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম, আমি আগেই বলেছি যে মিটা ইন্ডিকেট করছে জিমকে, তাহলে লেন্ড মি, তাহলে টু লেন্ড হিম ইওর পেন, মাই পেন, ইওর পেন মানে আমার পেন, তাহলে এখানে ইনডিরেক্ট হবে জিম রিকোয়েস্টেড টু মি, requested me to lend him my pen. Let's go to another sentence. The doctor said to the patient, take rest. তাহলে এখানে টেক রেস্টটা কি? এখানে ডক্টর অ্যাডভাইস দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তাহলে দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক রেস্ট, তাহলে অ্যাডভাইসের সঙ্গে টু বসলো, অ্যাডভাইস টু, রিকোয়েস্ট টু, তাহলে এবং টু এর পর আমরা জানি ইনফিনিটিভ টু, তারপর আমরা ডিরেক্ট ভার্ব বসাতে হয়, তারপর আবার সাবজেক্ট কখনো বসে না, কারণ টু এর বাংলা কি টেক রেস্ট মানে বিশ্রাম নিতে অনুরোধ করলো। তাহলে এখানে আমরা দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক রেস্ট, তাহলে সেন্টেন্স বুঝে, আমি বলেছিলাম যে সেন্টেন্স বুঝে আমাদের ভার্বটাকে চুজ করতে হবে। নেক্সট, দ্য অফিসার সেড টু দ্য ক্লার্ক, অফিসার ক্লার্ককে বললেন ডু ইট ইমিডিয়েটলি,
তার মানে কি, এটা আদেশ করা অর্থাৎ অর্ডার করা। তাহলে আমরা ভার্বটা করতে পারি অর্ডার, অর্ডারের সঙ্গে ডেফিনেটলি টু বসবে, অর্ডার। তাহলে দ্য অফিসার অর্ডার দ্য ক্লার্ক, অর্ডার দ্য ক্লার্ক, অর্ডার দ্য ক্লার্ক টু টু ডু ইট ইমিডিয়েটলি, এটা তাড়াতাড়ি করতে, তৎক্ষণাৎ করতে আদেশ করলো। তাহলে করতে টু। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য বয় কাম ইন প্লিজ। তাহলে কাম ইন প্লিজ মানে টিচার অ্যালাউ করলেন তাকে, ছাত্রকে ক্লাসে আসতে। তাহলে দ্য টিচার অ্যালাউড দ্য বয় টু কাম ইন, ঠিক আছে, অনুমতি দিয়েছিলেন। অথবা এখানে আস্কড করা যায়, এখানে আস্কড করা মানে জিজ্ঞাসা করা নয়, এখানে আস্কড করা মানে কাউকে কিছু বলা, অনুমতি দিয়ে বলা, সেটা করা যেতে পারে। দ্য টিচার আস্কড দ্য বয় টু কাম ইন, অথবা দ্য টিচার অ্যালাউড দ্য বয় টু কাম ইন। এখানেও কিন্তু অ্যালাউড এর সঙ্গে টু। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু মেনি টু বসে এদিকে, আর এখানে ভার্বগুলো চুজ করার ক্ষেত্রে একটু কনসাসলি চুজ করতে হবে, কারণ সেন্টেন্সটা কি সেন্টেন্স মানে বুঝে আমাকে ভার্ব চুজ করতে হচ্ছে। তাই এটাও একটু প্র্যাকটিস করতে হবে, এবং এই ধরনের সেন্টেন্সও আমি চেষ্টা করব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে, সেগুলো একটু প্র্যাকটিস করবে এবং কমেন্ট বক্সে তোমরা পাঠাতে পারো, করে আমি অবশ্যই চেক করব। ওকে, তাহলে আজকে আমরা জানলাম ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে কি ধরনের হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি ধরনের হয়। আর প্রথমে যে টেবিলটা বলেছি, টেবিলটা অবশ্যই দেখবে যে চেঞ্জ করতে গেলে টাইম অ্যান্ড প্লেসের ক্ষেত্রে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে কি হয় সেইগুলো একটু ফলো করবে। আর এরকম ধরনের আরও সেন্টেন্স নিয়ে মোটামুটি শেখানো হলো, এটা যত প্র্যাকটিস করবে তত ভালো। আমি চেষ্টা করব এর আরেকটা পার্ট করতে ন্যারেশন চেঞ্জে, যেখানে ওভারঅল কিছু সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব, তাতে কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে। এবং এর বাইরেও যদি কিছু থাকে সেইগুলো নিয়ে, এই জানার বাইরেও আরও অনেক ধরনের সেন্টেন্স হয়, সেগুলো নিয়ে চেষ্টা করব কিছু আসতে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।